এমন একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় উপস্থিত হয়েছি, যেখানে কোরআন শরীফে প্রায় প্রতিটি সূরার মধ্যে এই কৃষি নিয়ে বিস্তারিত কথা বলা আছে। পাতাকুড়ি প্রোডাক্টস লিমিটেডের পল্লী অ্যাগ্রো প্রকল্প আয়োজিত ডিপো ডিলার সাব ডিলার সেলিব্রেশন প্রোগ্রাম 2024 অনুষ্ঠিত হয়েছে। আমাদের ভিতরে আত্মবিশ্বাস জোগাতে হবে। যদি আত্মবিশ্বাস জোগাতে পারেন, রোগী অর্ধেক ভালো হয় চিকিৎসকের সেবার মাধ্যমে। 28 সেপ্টেম্বর শনিবার রাজধানী ঢাকার বিজয়নগরের মৌরি রেস্টুরেন্টে এই সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে ডিলার ও সাব ডিলাররা অংশগ্রহণ করেন। ওই ডিলার এবং সাব ডিলারদের মধ্যে যারা তাদের কোম্পানির টার্গেট পূরণ করতে পেরেছে তাদেরকে মোটরসাইকেল উপহার দেওয়া হয়। পাতাকুড়ি কোম্পানির প্রোভাইডার মোহাম্মদ আলী আশরাফ মোল্লা বলেন, অন্য সব কোম্পানিতে একটি পুকুরের মাছের খাদ্য যদি 10 কেজি লাগে, সেই জায়গায় পাতাকুড়ি কোম্পানির খাবার 1 কেজি দিলেই তা 10 কেজির সমান হয়ে যাবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস সোবহান চৌধুরী, পিএসসি এলএসসি অবসরপ্রাপ্ত। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলাল হোসাইন ভূঁইয়া, সম্পাদক ও প্রকাশক, দৈনিক সরেজমিন বার্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী আশরাফ মোল্লা, প্রোপাইটার আখি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। অনুষ্ঠানটির সভাপতি হিসেবে ছিলেন মোহাম্মদ মাসুদ রানা এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ রফিকি, মুহতামিম, মাদ্রাসা জান্নাতুল ফেরদাউস, কালিহাতি, টাঙ্গাইল। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে মোহাম্মদ মাসুদ রানা বলেন, আমার হৃদয় একদমই হয়ে গেছে, আমি তো খনখন হয়ে গেছে, আমি তো সহ্য করতে পারি না, শুধু কাঁদতেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, তুই এই পরিমাণ কান্দোস, কার আলোচনা শুনছস? বা ইসব জুলেখার আলোচনা, সুন্দর আলোচনা, কোরআনে আরো চমৎকার ঘটনা, এই আলোচনা কি আমি শুনছি। কয়েক জুলেখা ছেলে না মেয়ে? কয়েক জুলেখা তো ছেলেই হবে, আয়ব খা, ইয়া খা, জুলেখা একই বংশের মনে হয়। তাই আমি এই কথা বললাম এই কারণে, যদি আপনারা সারাক্ষণ আলোচনা শোনেন, পরে যদি জুলেখা ছেলে না মেয়ে এটা যদি বুঝতে না পারেন, বাড়ির যা কি বলবেন? আপনাদের এই মূল্যবান সময়টা নষ্ট হয়ে যাবে। অতএব এখানে যে একটা যতটুকু সময় দিবেন, খুব গুরুত্বপূর্ণ ভাবে সময় দিবেন, খুব মূল্যবান ভাবে সময় দিবেন। কি সময় দিবেন তো? একটু জোরে আওয়াজ দেন না। আপনার এখন আসেন, আমরা যে কথা বলতে চাই, কোন দিকে কথা বলবো? প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস কতটুকু মানুষকে কাজ করে, আত্মবিশ্বাস মানুষকে কি পরিমাণ কাজ করে এটা আপনি বলতে পারবেন না। যাই হোক, সবচেয়ে আন্তরিকভাবে এটা আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আমি চেয়েছিলাম এই হলটা যখন ভাড়া নিই, যে হল ফুল হবে কি না, এই 100 জন লোক হবে কি না। এখানে আসার পরে আমার স্যারও বলছিল যে মাসুদ, জীবনে কোনোদিন এই হল পূরণ করতে পারি নাই, যত লোক দাওয়াত দিচ্ছে তার 50 আসে না। আমি বলছি স্যার, বৃষ্টি হয়েছে যে কারণে একটু সময় লেগেছে, কিন্তু আমার সাথে যতজন লোক জবান দিয়েছে প্রত্যেকটা লোক আসবে। আমি যেরকম বিশ্বাসী তারাও বিশ্বাসী, এবং আমি যাদেরকে দাওয়াত দিয়েছি একটা লোকও মিস করে নাই, বরঞ্চ কিছু বেশি এসেছে। এখন লোক করলে 120 জন এখানে উপস্থিত আছি। তার মানে আমরা পজিটিভের দিকে আছি। আমরা কিসের দিকে আছি? পজিটিভের দিকে আছি। ইনশাআল্লাহ আমরা সর্বসময় পজিটিভ থাকবো। প্রধান আলোচক হিসেবে মোহাম্মদ বেলাল হোসেন ভূঁইয়া বলেন, এই কৃষি পণ্য নিয়ে বিস্তারিত আলোচনা। সূরা ওয়াকিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, 63 এবং 64 নম্বর আয়াত। আফারাআইতুমুন নারুল্লাতী তুরুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। এভাবে আপনি যদি সূরা বাকারা 261 নম্বর আয়াত, ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ, আল্লাহ তাআলা এখানে মানুষের যে যা দিবেন, প্রতিদান দিবেন, ওইখানেও কৃষির মধ্যে একজন বলতেন যে কিভাবে যাটা হয়। কয়েক টাকা দান করলে 700 টাকার সব পাওয়া যায়। তো একটা উদাহরণ দিতে গিয়ে বলে যে একটা বীজ তুমি লাগাইছো, একটা দান, এখান থেকে তোমার কি হয়ে গেল, 60টা গুছা মারলো, 60টা গুছা থেকে 100টা দান হলে কত? 700। তাই না, তার চেয়ে বেশি দেওয়া হবে প্রতিদান। এখানেও কৃষি কথা বলা হয়েছে। তো আজকে এই মানুষকে আমাদেরকে সৃষ্টি করেছেন আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। দেখেন, এই সূরা ওয়াকিয়াতে বলা হয়েছে এই আমরা যে এই ধান লাগাই, এই মাছ চাষ করি, এগুলোকে আমরাই বড় করি না আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে দেন? তখন বলে ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান।
প্রধান অতিথি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস সোবহান চৌধুরী বলেন, যেমন আত্মবিশ্বাস, চার্জ, জ্ঞান সবগুলি আপনারা শুনেছেন। এবং এই আত্মবিশ্বাস সম্পর্কে যদি আমরা বলি, তাহলে আপনারা আপনাদের সামনেই দেখেছেন এই মাত্র জাস্ট যে বক্তৃতা দিয়ে গেল আমাদের এই পাতাকুড়ির ব্যবস্থাপনা পরিচালক মিস্টার মাসুদ, সেই হলো একমাত্র জীবন্ত উদাহরণ একটা আত্মবিশ্বাসকারী মানুষের। আমি আমার জীবনে এত সুন্দর একটা বক্তৃতা হতে পারে অবিশ্বাস্য। এবং একটা বাঙালি লোক, একটা যে দেশ সবচেয়ে গরিব একটা দেশ, সেই দেশে একটা লোক এত সুন্দর একটা বিশ্বমঞ্চে এত সুন্দর বক্তৃতা দিতে পারে, মানে অকল্পনীয়। সেই লোকটারই কিন্তু আমরা পুকুরে চুপাইছি, সেই লোকটাকেই কিন্তু আমরা বলছি টুপ করে ফেলে দেব। এই হলো আমাদের মানসিকতা। তো এই মানসিকতা থাকলে আমরা জীবনে উন্নতি করতে পারবো না। আমাদের পরিচয় হতে হবে আমরা সবাই বাঙালি, সবাই বাংলাদেশি, সবাই আমরা যার যার ধর্মকে আমরা পালন করি, সবাই আমরা খেটে খাবো, সবাই আমরা পরিশ্রম করব। পরিশ্রমের কোনো বিকল্প নাই। আজকে মাসুদকে আপনি দেখতে পারতেছেন এখানে বিকজ অফ তার পরিশ্রম, বিকজ অফ তার মেধা। যদি ওই যে উনি বলে গেছেন চার্জ, যদি সে চার্জ না দেয় কোনো কাজ হবে না। তো সেই জন্য আমাদের সকলকে, আপনারা যারা আসছেন আপনারা সবাইকে চার্জ দেবেন। আর একটা কথা, বয়সের কথা উনি বলে গিয়েছিলেন। বয়স আসলে কোনো ব্যাপার না। আমার বয়স 62 বছর। আমাকে 62 বছর, এই যে আমি কিন্তু আজকে আসছি, আমি সকালবেলা 2 ঘন্টা খেলে আসছি, 2.5 ঘন্টা গল্ফ খেলছি। কোনো ব্যাপার না, বয়স কোনো ব্যাপারই না। আজকে যদি ডক্টর ইউনূসের দিকে তাকান, 84 বছর বয়স, উনি যখন কথা বলে মনে হয় 16 বছরের যুবক কথা বলতেছে। অনুষ্ঠান শেষে আকর্ষণীয় র্যাফেল ড্র এর আয়োজন করা হয়। র্যাফেল ড্র এর প্রথম পুরস্কার হিসেবে 100 কেজি মাছের খাবার, দ্বিতীয় পুরস্কার হিসেবে 70 কেজি মাছের খাবার এবং তৃতীয় পুরস্কার হিসেবে 50 কেজি মাছের খাবার, চতুর্থ পুরস্কার হিসেবে 30 কেজি মাছের খাবার দেওয়া হয়। একই সাথে পঞ্চম থেকে দশম পর্যন্ত প্রত্যেককেই 10 কেজি করে মাছের খাবার দেওয়া হয়। এরকম বিভিন্ন জমকালো আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।